আজকে তৈরি করব কিভাবে বাসায় আপনি রেস্টুরেন্ট স্টাইলের পরোটা মেক করতে পারেন। উপরটা অনেক বেশি ফ্ল্যাকি থাকবে এবং ভিতরটা অনেক বেশি সফট থাকবে, এবং আমি একই সাথে আপনি কিভাবে ফ্রোজেন করে এটাকে সংরক্ষণ করতে পারবেন 1 মান্থের জন্য, সেটাও আমি দেখিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব 500 গ্রাম ফ্লাওয়ার, দিয়ে দিব 30 to 35 গ্রামের মতন সুগার, ডিপেন্ড করে আপনি কতটা সুইট পছন্দ করেন। দিয়ে দিব সল্ট, এবং এখানে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। দিয়ে দিব 260 ml লুক ওয়ার্ম ওয়াটার, যেটাকে আপনি টাচ করতে পারবেন। এই পরিমাণ হট হতে হবে, বেশি হট হওয়া যাবে না। আমি এটাকে গ্র্যাজুয়ালি অ্যাড করব এবং ভালো করে এটাকে আমি নিট করে নিব। পরোটা অনেক বেশি ফ্লেকি এবং সফট করার জন্য অবশ্যই নিট করে নিতে হবে। আমি ভালো করে নিট করার জন্য একটা সারফেসে নিয়ে নিব এবং অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য আমি এটাকে নিট করে নেব। আমি এটাকে এখন রেস্টে রেখে দিব। আমি ডোটার উপরে একটু অয়েল মাখিয়ে নিব যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। আমি অ্যাটলিস্ট 1.5 আওয়ারের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আমি এখানে নিয়ে দিব 60 গ্রামের মতন ফ্লাওয়ার এবং দিয়ে দিব পরিমাণ মতন কুকিং অয়েল। আমি কুকিং অয়েলটা দিব পরিমাণ মতন, এটা ডিপেন্ড করে আর কি কি পরিমাণ থিকনেস আমি রাখবো। এবং ভালো করে আমি এটাকে মিক্সড করে নিব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কি পরিমাণ থিকনেস রেখেছি। আমি প্রতিটা পরোটার জন্য 80 গ্রাম করে ডো কেটে নিব। আমি প্রতিটা ডো এখন বল আকারে করে নিব। আমি সারফেসে একটু অয়েল দিয়ে দিব, এতে করে হয় কি রোল করতে অনেক বেশি সুবিধা হয়। আমি ডোটাকে রোল করে নেব। আগে থেকে তৈরি করা লিকুইডটা আমি স্প্লিট করে দিব। আমি স্পুনের সাহায্যে এটাকে কাট করে নিয়েছি এবং এটাকে আমি রোল করে নিয়েছি। আমি এটাকে এখন একটা রাউন্ড শেপ করে নিব। আমি এখন এটাকে কাভার করে রাখবো এবং 1/2 আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। আমি সারফেসে একটু অয়েল দিয়ে দিব, এতে করে রোল করতে সুবিধা হবে। আমি পরোটাকে ফ্রোজেন করার জন্য উপরে একটা প্লাস্টিক দিয়ে দিব এবং পরোটাকে সেট করে নিব যাতে করে একটার সাথে আরেকটা না লেগে যায়। এবং উপরের সারফেসটা ড্রাই জানি না হয় সেজন্য আমি আরেকটা প্লাস্টিক দিয়ে দিব এবং আমি লিডটা লাগিয়ে দিব যাতে করে উপর থেকে কোনো ডাইরেক্ট ঠান্ডা এয়ারটা না যায়, এতে করে পরোটাটা অনেক বেশি সফট হয়। আমি আরেকটা পরোটা রোল করে নিব ভাজার জন্য। তাওয়াটার টেম্পারেচার থাকবে মিডিয়াম লো হিট। অনেক বেশি হাই হিটে পরোটা ভাজা যাবে না, এতে করে সাথে সাথে হার্ড হয়ে যাবে। আমি 10 সেকেন্ড পরে পরোটাটাকে উল্টিয়ে নিব এবং ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চেপে চেপে পরোটাটাকে ছেঁকে নিতে হবে। অবশ্যই চেপে চেপে করতে হবে। যারা অনেক সফট পরোটা পছন্দ করেন এবং তেল ছাড়া খেতে পছন্দ করেন, তারা এই অবস্থাতেই পরোটাটাকে উঠিয়ে নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিব। আমি চুলার ফ্লেমটাকে হাই হিট করে দিব, এতে করে উপরের অংশটা অনেক বেশি ক্রাঞ্চি হবে। অবশ্যই চেপে চেপে পরোটাটাকে ছেঁকে নিতে হবে, এতে উপরে একটা গোল্ডেন কালার আসবে।
প্রপার কালার না আসা পর্যন্ত আমরা এটাকে এভাবে চেপে চেপে একটু ফ্রাই করে নিব। ফ্রোজেন পরোটার ক্ষেত্রে মিডিয়াম টু লো টেম্পারেচারে পরোটাটা ছেঁকে নিতে হবে। হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ফ্লেকি এবং সফট পরোটা। বাসায় তৈরি করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।